আপনারা আমাদের টাইটেলে দেখতে পাচ্ছেন যে তালাক এটা অত্যন্ত গুরুতর এবং স্পর্শকাতর একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে বানিয়েছেন জোড়ায় জোড়ায়। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছেন। এখানে আল্লাহ তাআলা মায়া দিয়েছেন, মহব্বত দিয়েছেন। একটা মানুষের জন্য জীবন পর্যন্ত দিতে পারে। একটা প্রাণী, কাক বিশেষ করে, তার সঙ্গী যদি মারা যায় সে সারা জীবন, বাকি জীবন সঙ্গীহীন অবস্থায় কাটিয়ে দেয়। এই যে মায়া আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই মায়া জিনিসটা বড্ড খারাপ। এই মায়ার জালে যে একবার পড়েছে সেখান থেকে বের হওয়া তার জন্য অনেকটাই ডিফিকাল্ট। তো এই মায়া আসির জন্যই আজকে দুনিয়া টিকে রয়েছে, আবেগ রয়েছে, এই জন্য দুনিয়া টিকে রয়েছে। আমরা অনেকেই বলি আবেগের কোনো মূল্য নেই, জীবন এটা বাস্তবতাকে চয়েস করে। আমরা বলি আবেগ ছাড়া জীবন চলে না। সেখানে আবেগও থাকতে হবে, জীবনও থাকতে হবে। কারণ আমরা আমাদের চতুর্পাশে যাদেরকে নিয়ে আমরা বেড়ে উঠেছি, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের পরিবার, এরা সবাই আমাদের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা নিজেদের থেকে, যেহেতু আমরা সামাজিক প্রাণী, সুতরাং আমাদেরকে সামাজিকভাবে চলতে হয়। বিয়ে শাদী এগুলো হচ্ছে আল্লাহ তাআলার দান। তো আল্লাহ তাআলা সামাজিক এই বন্ধনগুলোকে আরও শক্তিশালী করার জন্য, আরও দৃঢ় করার জন্য, পরস্পরে পরিচিত হওয়ার জন্য আল্লাহ তাআলা বিবাহর ব্যবস্থা করেছেন। এখন আজকে যে টপিকটা আমাদের, সেটি হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। সেই বিষয়টা হচ্ছে যে এই সামাজিক বন্ধনকে কয়েকটা কথার মাধ্যমে চিরতর বন্ধ করে দেওয়া যায়। তো সেই কথাগুলো যেগুলো আমাদের ইসলামী পরিভাষায় যেটাকে বলা হয় তালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফগাদুল হালালি ইলাল্লাহি আত-তালাক। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক। এই তালাক জিনিসটা এতটাই ভয়ঙ্কর যে এর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, সন্তানের মাঝে, বাবা মার মাঝে ডিভাইডেড তৈরি হয়। একজন বাবার কাছে সবচেয়ে নিরাপদ জায়গা তার সন্তান। একজন মা, তার কুল একটা সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু বাবা মার মাঝে যখন ডিভাইডেড হয়ে যায় বা বাবা মার থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এই সন্তান বড় বিপাকে পড়ে যায়। কারণ মা যদি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বা বাবাও যদি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেক্ষেত্রে এই সন্তান মানসিক ভারসাম্যহীন হয়ে যায় বা মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এই জন্য তালাক এটা এতটাই মারাত্মক ভয়াবহ একটি শব্দ যে শব্দটা 3 অক্ষরের, বাকি এটার যন্ত্রণা, এটার ওয়েট, এটার ওজন আমার মনে হয় আকাশ থেকেও বেশি ভারী। কারণ আমরা চলার পথে মানুষ মানেই ভুল শুদ্ধ, এটা মিলেই মানুষ। আমরা হিট অফ দ্য মোমেন্ট, রাগের মাথায় অনেক কথা বলে থাকি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে নিষেধ করেছেন তালাক। কারণ এর মাধ্যমে একজন নারীর সঙ্গে, একজন অপরিচিত একজন মেয়ের সঙ্গে আপনার যে সেতুবন্ধন তৈরি হয়েছিল, যে আপনার বাচ্চার মা, আপনার সন্তানের মা, তাকে যখন আপনি তালাক শব্দটি ইউজ করবেন, সে আর আপনার কাছে থাকতে পারবে না। এখন যেই বিষয়টা আমরা বলতে যাচ্ছিলাম যে তালাক যদি কেউ হেসে তালাক দেয় বা দুষ্টমির ছুলে তালাক দিয়ে দেয় বা এমনি মস্কারা করে তালাক দিয়ে দিল, তো সেক্ষেত্রে তালাক কার্যকর হবে কি হবে না, এ ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম এবং সমস্ত সাহাবাদের ইজমা হয়েছে যে হাসির ছলে বা দুষ্টমির ছলে কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে সেক্ষেত্রে তালাক কার্যকর হয়ে যাবে। হাসির ছলে বললো বা দুষ্টমি করে বললো যে আমি তোমাকে তালাক দিলাম, তোমাকে তালাক দিলাম, তোমাকে তালাক দিলাম, যে তুমি তালাক 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 3 তালাক দিয়ে দিল, তাহলে সঙ্গে সঙ্গে সে তালাক হয়ে যাবে, 3 তালাকে মোগাল্লাজা পড়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে তালাক কত প্রকার? তালাক এমনি সাধারণত 3 ধরনের তালাক রয়েছে: তালাকে হাসান, তালাকে বিদায়ী। তালাকে হাসান এটা হচ্ছে প্রত্যেক তুহরের মধ্যে তালাক দেওয়া, আর তালাকে হাসান হচ্ছে যেই তুহরের মধ্যে তালাক দেবে সেই তুহরের মধ্যে কোনো সহবাস হবে না। আর তালাকে বিদায়ী হচ্ছে একই সঙ্গে 3 তালাক দিয়ে দেওয়া। এই যে এই তালাকগুলো, এগুলোর মাধ্যমে স্বামী স্ত্রীর 3 তালাক যেটাকে বলা হয়, এর মাধ্যমে চিরস্থায়ী যে বন্ধন রয়েছে এটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য আজকে যে আমরা আলোচনা করলাম সেটি হচ্ছে হেসেও যদি কেউ তালাক দেয়, মেসেঞ্জারের মাধ্যমে তালাক দিল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তালাক দিল, লিখিতভাবে তালাক দিল বা ফোনের মাধ্যমে তালাক দিয়ে দিল, সেটা রাগের মাথায় হোক, ঠান্ডা মাথায় হোক, মদ খেয়ে হোক, গাঁজা খেয়ে হোক, বাবা খেয়ে হোক, যে কোনো অবস্থায় তালাক দেখ না কেন তালাক হয়ে যাবে। এই জন্য এই তালাক শব্দটা আপনাদের কাছে একেবারে হাম্বল রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে রাগের মাথায়
হয়তো গালাগালি করতে পারেন, অকথ্য ভাষায়, অশ্রব্য ভাষায়, যদিও এটাকে ইসলাম সমর্থন করে না, কিন্তু আপনি যদি গালিও দিতে চান দিন, কিন্তু আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন, সেটা ফেরানোর কোনো অবস্থা নেই। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে এক তালাকে রুজি আছে। হ্যাঁ, এক তালাকে রুজি যদি দিয়ে দেন, তো সেক্ষেত্রে আপনি তার স্ত্রীকে আপনাকে আবার নতুন করে ফেরত নিতে পারবেন, রুজু করতে পারবেন। 2 তালাক দিলেও রুজু করতে পারবেন, কিন্তু 3 তালাক যদি দিয়ে দেন, সেখানে রুজু করার কোনো সিস্টেম নেই। সুতরাং আজকের এই সমাজে এসে আমরা, যেখানে আমরা যে রিপোর্টগুলো দেখতে পাচ্ছি, বর্তমানে একটা জার্নাল প্রকাশ হয়েছিল ঢাকা থেকে, প্রথম আলোতে সম্ভবত, সেখানে দেখা যায় যে ঢাকাতে প্রতি 12 মিনিট একটা করে ডিভোর্স হয়। এই যে সমাজের একটা পদস্খলন, বর্তমানে যে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেখানে দেখবেন আপনারা হাই সোসাইটি ফ্যামিলি যেগুলো, এবং হাই লেভেলের ফ্যামিলি, এবং হাই এডুকেশন ফ্যামিলি, মেজর ফ্যামিলি যেগুলো রয়েছে, এবং খুবই রক্ষণশীল ফ্যামিলি, তাদের মধ্যে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। উচ্চশিক্ষিত যারা রয়েছেন, উচ্চশিক্ষার হার যাদের মাঝে বেশি, তাদের মধ্যেও ডিভোর্সের সংখ্যা অনেকটাই বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে ডিভোর্সের ক্ষেত্রে নারীরা এগিয়ে রয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা এই তালাকের ক্ষমতা একমাত্র পুরুষকে দিয়েছেন। আজকে যদি নারীদেরকে এই তালাকের ক্ষমতা দেওয়া হতো, আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, যে দৈনিক মনে হয় 1000-1200 তালাক পড়ে যেত। কারণ এটা পুরুষকে এই ক্ষমতা এই জন্য দেওয়া হয়েছে, পুরুষ নারীর তুলনায় অনেকটা স্ট্রং, শক্তিশালী এবং ধৈর্যশীল, যার ফলশ্রুতিতে তারা একেবারে যখন তাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, যে আর কোনো উপায় নেই, কারণ মাথা যত এতটাই গরম করে ফেলেছে কথায়, মানে একটা কথা আছে যে কথার আঘাত সবচেয়ে মারাত্মক আঘাত। এই কথা বলে যখন মানুষকে একেবারে দেওয়াল পর্যন্ত ঠেকিয়ে দেওয়া হয়, তার পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, সে যখন আর পিছনে ফিরে তাকাতে পারে না, সে তার হিতাহিত জ্ঞান ভুলে ফেলে, তো সেক্ষেত্রেই মূলত সে তালাক দেওয়ার মতো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, এবং ওই সময় তার সেন্স আমার মনে হয় তেমন কোনো কাজ করে না। কিন্তু বাট কথা হচ্ছে, সে দেখতেছে এখান থেকে আমি কিভাবে বের হয়ে আসতে পারি। এই বের হয়ে আসার জন্যই সম্পর্কে টিকে থাকবে কি থাকবে না, তার বাচ্চা আছে কি নেই, বা তার এই প্রজন্ম কিভাবে চলবে সামনে, সেগুলো তার কোনো কিছু কাজ করে না মাথায়। তার সর্বোপরি কথা হচ্ছে, এই থেকে তাকে, এই ইগু থেকে তাকে বের হয়ে আসতে হবে, এই নরকের যন্ত্রণা থেকে তাকে বের হয়ে আসতে হবে। এই সিচুয়েশনে, এই মুহূর্তে তারা তালাক দেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু পরবর্তীতে যখন মাথা ঠান্ডা হয়ে যায়, তখন সে বুঝতে পারে না রাগের মাথায় যে আমি কাজটা করেছি, এটা অত্যন্ত ভুল কাজ করেছি। পরবর্তীতে বিভিন্ন মুফতি সাহেবদের কাছে যান, ফতোয়া নেন, টাকার বিনিময়ে তাদের কাছে ফতোয়া ঘুরিয়ে নেন। আল্লাহর কসম, যারা টাকার বিনিময়ে ফতোয়াকে ঘুরিয়ে নিচ্ছেন, আপনাদের রিলেশন হারাম রিলেশন, আপনাদের বাচ্চা হবে জেনার বাচ্চা হবে, আপনাদের বাচ্চা হবে বাস্টার্ড হবে। সুতরাং আল্লাহকে ভয় করুন। আপনি গালাগালি করুন, এটার জন্য আপনি প্রায়শ্চিত্ত করুন, কিন্তু তালাক সাবধান। এটি ঠুনকো একটি শব্দ, কিন্তু এর মাধ্যমে আপনার বৈবাহিক যে সূত্র, স্বামী স্ত্রী যে সম্পর্ক, সেটা চিরতরে নষ্ট হয়ে যাবে। আপনার এতদিনের পথ চলা, 30 বছরের পথ চলা, আজকে যদি আমরা বিখ্যাতদের জীবনে দেখতে যাই, বিল গেটস থেকে শুরু করে, তাহসান থেকে শুরু করে, বাংলাদেশের যাকে আমরা রোল মডেল মানতাম অনেকেই, তার পর্যন্ত বিচ্ছেদ হয়েছে। বিল গেটসের মতো টাকার অভাব ছিল না, বিচ্ছেদ হয়েছে। সুতরাং মনের মিল, নারীকে কোনো কিনি দিয়ে আটকানো যায় না। এখানে আটকানো দুইজনের কম্প্রোমাইজ, দুইজনের ছাড় দেওয়া। কারণ আল্লাহ তাআলা একজন মানুষকে এক এক নিয়ম করে তৈরি করেছেন। আপনি যদি ছাড় দেওয়ার মন মানসিকতা না থাকে, আপনি একই ফ্ল্যাটে একই ছাদের নিচে থাকতে পারবেন না। এই জন্য ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। কারণ এরপরও আমরা ছাড় দিতে পারি না যখন আমাদের রক্ত গরম হয়ে যায়, কারণ আমরা আখেরি সবাই রক্ত মাংসা করা মানুষ। শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় যে ভেঙে ফেলো এই নীতি, ভেঙে ফেলো, এমন স্ত্রীর কোনো দরকার নেই, এমএ স্বামীর কোনো দরকার নাই, যে স্বামী আমার মর্যাদা বুঝে না। স্ত্রীর অভিযোগ হচ্ছে যেই স্বামী আমাকে নিয়ে কোনো ধরনের তার কোনো চিন্তাধারা নেই। আবার যেই স্বামী তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ করে যে এই স্ত্রী দিয়ে চলবে না। এই যে বিভিন্ন ধরনের আমাদের সামাজিক জীবনে চলতে গেলে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, আর হওয়াটাই স্বাভাবিক। সুতরাং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের এই ধরনের কথাবার্তা হতো, বিভিন্ন ধরনের কথাবার্তা হতো। এই কথাগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনো স্ত্রীকে তালাক দিয়েছেন। একজনের ব্যাপারে আলোচনা হয়েছিল, কিন্তু সেটা সমাধিত বিষয়, সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে এমন হয়েছে তিনি তার স্ত্রীদেরকে তালাক দিতে চেয়েছিলেন। এটা খাইবারের যুদ্ধের পরে তার স্ত্রীরা যখন তার কাছে প্রেশার ক্রিয়েট করেছিল যে আমাদেরকে অপটোকন বাড়িয়ে দেন,
তো অনেক লম্বা চড়া হিস্টোরি আসছে দাওয়া বোখারি কিতাবের ভিতরে, সেদিকে আমরা যাচ্ছি না। সুতরাং আপনাদের পারিবারিক জীবনে বা এই দাম্পত্য জীবনে কলহ, ঝগড়াঝাটি এগুলো থাকবে, এটাই স্বাভাবিক। এখান থেকে আপনাকে সুখ খুঁজে নিতে হবে। এটার মধ্যেই সুখ। আপনার পরিবারের বন্ধন মানুষ বাঁচে করে দিন। আপনাকে যতদিন থাকতে হবে এখানে একটু ধৈর্য ধরে সার দিয়ে আপনাকে থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা সবাইকে সব দিক দিয়ে দেন না। হয়তো আপনার একটা দিক খারাপ রয়েছেন, সেই দিকটাকে মেনে নিতে হবে। তার অনেক গুণ ভালো থাকতে পারে, আপনি তার একটা গুণ দেখছেন যে বদমেজাজি, বা সে আপনার সাথে কথায় কথায় তর্ক করে, বা আপনাকে হিপোক্রিসি করে কথা বলে, আপনাকে নেগলেক্ট করে কথা বলে। তো সেক্ষেত্রে আপনি যদি একটু ছাড় দেন, একটু তার সাথে একটু ভালো বিহেভ করেন, বা তার সাথে যদি একটু নর্মালিভাবে আপনি কথা বলেন, হতে পারে আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে তাকেও একসময় হেদায়েত দিতে পারেন। এই জন্য আমরা যেন কোনো সময় তালাক শব্দটাকে মুখে উচ্চারণ না করি, কারণ এটা তো ভয়ঙ্কর একটি শব্দ, যে এই শব্দের মাধ্যমে আপনার পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আপনার সামাজিক যে সম্মান রয়েছে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আপনি মানসিকভাবে ডিপ্রেশনে ভুগবেন। কারণ এই সম্পর্ক, এই মায়া থেকে আপনার বাড়ানোটা অনেক ডিফিকাল্ট হবে, এবং নেক্সট জেনারেশন বা নেক্সট পার্টনার হিসেবে আপনার কাছে যিনি আসবেন সেটা আপনার জন্য পারফেক্ট হবে কি হবে না সেটাও আপনি কিন্তু বলতে পারেন না। সুতরাং আপনি যেটা রয়েছে সেটার ভিতরে শান্তি খুঁজুন এবং আল্লাহ তাআলার কাছে বারাকার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবনকে সুখময় সমৃদ্ধময় করেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও পুরাটাই দেখার জন্য অনুরোধ জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।